মহাকাশে মিলেছে এক বিশাল মদের ভান্ডার। এই ভান্ডারে আছে অফুরন্ত অ্যালকোহল। প্রতিদিন ৩ লাখ পিন্ট করে মদ খেলেও এই মদ ফুরোবে না বিলিয়ন বছরেও। ভাবতে পারছেন? বিজ্ঞানীরা মদের এই ভান্ডার খুঁজে পেয়েছেন এক মেঘের মধ্যে, আর ওই মেঘ তৈরি হয়েছে মিথাইল অ্যালকোহল দিয়ে। অর্থাৎ পানযোগ্য না হলেও এটি সত্যি বিশাল এক অ্যালকোহলের গুদাম। এই বিশাল মেঘের অবস্থান অ্যাকুইলা নক্ষত্রমণ্ডলে। মেঘটি একটি নবগঠিত নক্ষত্রকে ঘিরে অনবরত ঘুরছে। এর দৈর্ঘ্য প্রায় ৪৬৩ বিলিয়ন কিলোমিটার, অর্থাৎ আমাদের সৌরজগতের চেয়ে ১,০০০ গুণ বড়। গবেষকরা বলছেন এতে আছে প্রায় ৪০০ ট্রিলিয়ন পিন্ট অ্যালকোহল। মানে পৃথিবীর সব পানশালা একসঙ্গে মিলে সব মদ রাখতে চাইলেও তা রাখা সম্ভব হবে না। তাই একে বলা হচ্ছে মহাকাশের মদের ভান্ডার। পান করা যাবে না, তবু এটি জানতে যেন মাথা ঘোরায়। মহাবিশ্ব যে কতটা বিস্ময়ে ভরা তারই আরও একটি প্রমাণ এই অ্যালকোহলের মেঘ। এই অ্যালকোহলের মেঘটি পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে। এতে শুধু মিথাইলই নয়, রয়েছে ফর্মালডিহাইড, ইথানল এবং আরও জটিল জৈব অণু, যেই উপাদানগুলো প্রাকৃতিকভাবে মদ তৈরির মতোই উপকরণ। তবে প্রশ্ন উঠতে পারে, এটি কি আসলেই মদ? না, আসলে তা নয়। মেঘটিতে যে মিথানল রয়েছে তা খুবই বিষাক্ত, মানুষের পান করার জন্য একেবারেই অনুপযুক্ত। তাহলে একে মদের ভান্ডার বলা হচ্ছে কেন? কারণ এতে রয়েছে ইথানল সহ মদের মতো জৈব অণু, তাই একে রূপকভাবে মদের ভান্ডার বলা হচ্ছে। তবে বিজ্ঞানীরা এখনও এর গঠন নিয়ে গবেষণা চালাচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অ্যালকোহল মানবদেহের জন্য বিপজ্জনক। এটি শুধু বিজ্ঞানীদের গবেষণার বিষয়, পান করার কিছু না। বিজ্ঞানীদের মতে এই ধরনের অ্যালকোহল মেঘ মহাবিশ্বের রহস্য উন্মোচনে কাজে আসতে পারে। বিশেষ করে নক্ষত্র জন্মায় কিভাবে তা বোঝার সুযোগ দিবে। এছাড়াও জানা যাবে গ্যাস আর ধুলোর সংমিশ্রণে কিভাবে তৈরি হয় প্রাণের উপাদান। তবে মনে রাখা জরুরি, অ্যালকোহলের রাসায়নিক ব্যবহার থাকলেও এটা শরীরের জন্য ক্ষতিকর। জানার জন্য ভালো, কিন্তু খাওয়ার জন্য নয়। শিলা ইসলাম, সময়ের আলো।